আমাকে একটা ডেথ সার্টিফিকেট দেয়া যাবে? ডাক্তার হিসেবে ডেথ সার্টিফিকেট দেয়াটা আমার কাজের একটা অংশ, তাই মেয়েটিকে জিজ্ঞেস করলাম কার মৃত্যুর সার্টিফিকেট। আমার। মেয়েটির উত্তর শুনে একটু নড়ে চড়ে বসলাম। পাগল নাকি মেয়েটি? নিজের মৃত্যুর সনদপত্র মৃত্যুর আগেই নিতে এসেছে। বললাম বসুন, ঘটনা কি খুলে বলুন। ঘটনা খুলে বলতে পারবো না, তাড়াতাড়ি করুন, হাতে সময় নেই। তাড়াতাড়ি করলেও তো আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। কে মারা গেল, কিভাবে মারা গেল, চেয়ারম্যান সার্টিফিকেট সাথে এনেছেন, সবকিছু যাচাই করে তারপর না সার্টিফিকেট লিখে দেব? মেয়েটি ধমকে সুরে বলে উঠল। বললাম না আমি মারা গেছি। এতক্ষণে মেয়েটির দিকে ভালো করে তাকালাম। হালকা গোলাপি রঙের জামা, দুহাত ভর্তি রেশমি চুড়ি, খোলা চুলে মেয়েটিকে অসম্ভব রূপবতী লাগছে। এমন রূপবতী মেয়েদের একটু আটটু পাগলামি রোগ থাকবে, এটাই স্বাভাবিক। তাই ওর সাথে খুব সতর্কতার সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিলাম। মেয়েটি আমার মনের কথা বুঝে ফেলল কিনা জানি না, আমাকে সতর্ক হবার কোনো সুযোগ না দিয়ে হাতে রাখা ভ্যানিটি ব্যাগ থেকে ছোট্ট অথচ ভয়াল দর্শন রিভলভার বের করে আমার চোখ বরাবর টাক করে শীতল কণ্ঠে বলল, একদম চেঁচামেচি করবেন না, চুপচাপ ডেথ সার্টিফিকেটটা লিখে দিয়ে আমাকে বিনা রক্তপাতে এখান থেকে চলে যেতে সাহায্য করবেন বলে আশা করছি। ওর কম্পমান গলা শুনে মনে হলো সে যথেষ্ট উত্তেজনার মধ্যে আছে। পিস্তল তাক করে ধরে রাখা হাতের কাঁপুনিও আমার নজর এড়াল না। বুঝলাম মেয়েটি এমন অবস্থায় যে কোনো রকম অঘটন ঘটিয়ে দিতে পারে। অগত্যা আমার প্রেসক্রিপশন প্যাডটা হাতে তুলে নিলাম। ডেথ সার্টিফিকেট লিখতে হলে তো আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। প্রশ্ন করুন। নাম কি আপনার? সূচনা দেবী। সুন্দর নাম। বেশি কথা না বলে সার্টিফিকেট লিখুন। বুঝলাম মেয়েটি কঠিন চরিত্রের। বয়স কত? 23। বাবার নাম? কালীপদ দেব। স্বামীর নাম? মেয়েটি আবার আরও রেগে গেল। আমার মাথায় কি সিঁদুর দেখতে পাচ্ছেন? ওহ সরি। ঠিকানা? কাঠের পুল, সূত্রাপুর, ঢাকা। কিভাবে মারা গেলেন, কি লিখব? লিখুন যা খুশি, আমার একটা ডেথ সার্টিফিকেট হলেই হলো। না না, ওয়েট, লিখুন আত্মহত্যা। সবকিছু লেখা শেষে মেয়েটিকে বললাম, এই নিন, কিন্তু একটা কথা, আপনি তো মারা যাননি, তাহলে এটা কেন করছেন? মেয়েটা তীর্যক অথচ শীতল চোখে আমার দিকে তাকালো। রিভলভারটা এখনো ধরে আছে। না মানে জানার ইচ্ছা হচ্ছে, তাই জিজ্ঞেস করছি। সমস্যা থাকলে বলতে হবে না, মনে হয় কাজ হলো। মেয়েটি এবার রিভলভারটা ব্যাগে ঢুকালো, তারপর বলল, আগে এক গ্লাস জল দেন। পাশে রাখা জগ থেকে জল ঢেলে গ্লাসটা তার দিকে এগিয়ে দিলাম। গ্লাসে একটা চুমুক দিয়ে এসে বলল, সার্টিফিকেটটা সুমন্তকে পাঠাবো। বাবা মা আমার বিয়ে ঠিক করেছে আরেকজনের সাথে, কিন্তু সুমন্ত হঠাৎ করে খবর পেয়ে কান্নাকাটি শুরু করেছে। সুমন্তকে? আমি প্রশ্ন করলাম। আমরা একসাথে পড়তাম, সে আমাকে ভালোবাসত। আপনি বাঁচতেন না? আমিও বাসতাম, কিন্তু কি যে একটা কারণে জানি ও রাগ করে আমাকে ছেড়ে চলে গেল। মাঝখানে 1 বছর আমার সাথে কোনো যোগাযোগ করল না। তারপর আমার বিয়ে ঠিক হলো, আর সুমন্ত কিনা তখনই ফিরে এলো। আপনার যে বিয়ে ঠিক হয়ে গেছে এটা বলে দিলেই তো হয়। বলেছি, কিন্তু ও কিছুতেই মানতে পারছে না ব্যাপারটা। মেয়েদের মতো কান্নাকাটি শুরু করেছে। আমি কিছুতেই তাকে বুঝাতে পারছি না। তার সাথে যোগাযোগ না করলেই তো হয়। তা তো করতেই পারি, কিন্তু আমিও যে ওকে বড্ড ভালোবাসি। আমার বিয়ে হয়ে গেলে আসলেই সে খুব কষ্ট পাবে। তাহলে বিয়েটা ভেঙে দিন, কেল্লাফাতে। না, সেটাও পারছি না। বাবা মার বয়স হয়ে গেছে, এখন এই পর্যায়ে বিয়ে ভাঙার বিষয়টা কিছুতেই তারা মানতে পারবেন না। বাবার একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আবার যদি কিছু হয়ে যায়। এ তো দেখি খুব জটিল অবস্থা। খুব যাচ্ছে তাই একটা অবস্থা। তাই এই প্ল্যানটা করেছি। মোবাইল বন্ধ করে আমার বান্ধবীকে দিয়ে আমার মারা যাবার ব্যাপারটি জানাবো, আর সাথে অকাট্য প্রমাণ হিসেবেই এই সার্টিফিকেটটি পাঠিয়ে দেব। আমার মৃত্যু সংবাদ শুনলে আর সেই সাথে প্রমাণ পেয়ে গেলে সে নিশ্চয়ই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। ধীরে ধীরে আমার কথা ভুলে যাবে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কথা শেষ করে মেয়েটি যেমন আচমকা এসেছিল তেমন করে বিদায় না নিয়েই চলে গেল। আমি ভাবতে বসলাম, কি বিচিত্র এই পৃথিবী, কি বিচিত্র মানুষের চিন্তাধারা। যাই হোক, যে যেমনই হোক, আমি নিজে ঠিক থাকলেই হলো। যদিও জানি আজ খুব গুরুতর একটা অন্যায় করা হলো, তবু সান্ত্বনাই যে আমি এই অনৈতিক কাজটা ইচ্ছে করে করিনি, করতে বাধ্য হয়েছি। আমার ঠিক উপরে ঝুলিয়ে রাখা সিসি ক্যামেরাটার দিকে চোখ গেল। বিপদে পড়লে নিশ্চয়ই এই সিসি ক্যামেরাটা আমাকে রক্ষা করবে। যাই হোক, মেয়েটির বিস্তারিত খোঁজখবর নিতে হবে, এটা মাথায় নিয়ে রাতের মতো চেম্বার লাগিয়ে বাসায় ফিরে গেলাম। পরে অবশ্য ব্যস্ততার কারণে মেয়েটির আর খবর নিতে পারলাম না। পরের সপ্তাহেই ট্রান্সফার অর্ডার চলে এলে আমি ঢাকা ছাড়তে বাধ্য হলাম। খুলনায় পৌঁছার কয়েকদিন পরেই একজন বৃদ্ধ লোক আমার কাছে এসে একটা ডেথ সার্টিফিকেটের জন্য। না, ওই ডেথ সার্টিফিকেটটা মিথ্যা ছিল না। ছেলের বাবা যথাযথ কাগজপত্র নিয়ে এসেছিলেন সার্টিফিকেটটা লিখে নিতে।
তার ছেলের নামে নাকি কোনো একটা ব্যাংকের ডিপিএস ছিল, ওটা টাকা তোলার জন্য প্রয়োজন ছিল সার্টিফিকেটের। ছেলেটা আত্মহত্যা করে মারা গিয়েছিল, আর তার নাম ছিল সুমন্ত দেব। সুমন্ত নামটা আমার খুব পরিচিত পরিচিত মনে হয়েছিল, তাই বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার ছেলে কেন আত্মহত্যা করল? ছেলেটির বাবা চোখের জল ফেলতে ফেলতে উত্তর দিয়েছিলেন, আর সুইসাইড নোট দেখে জানতে পারি সূচনা নামের কোনো একটা মেয়েকে সুমন্ত খুব ভালোবাসত। মেয়েটা নাকি মারা গেছে, তাই সেও আমাদের সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে পরপারে চলে গেছে। পাগল ছেলে আমার। আমি হতবিহ্বল হয়ে ফেলফেল করে বাবার দিকে তাকিয়ে থাকলাম। ওনাকে এটা জানাবার সাহস হলো না যে সূচনাকে আমি চিনি। সূচনার মিথ্যা সার্টিফিকেটটা আমার হাতেই লেখা। ডেথ সার্টিফিকেট নিয়ে বাবা চলে গেলেন। আরও অনেক ঘটনার ভিড়ে আমিও সুমন্তের ট্র্যাজিক সেই ঘটনা ভুলে গেলাম। না, পুরোপুরি ভুলতে পেরেছিলাম কি? তাহলে ভুলে গেলে তো আর অনেকদিন পর রেলগাড়িতে চড়ে ঢাকা থেকে খুলনা ফেরার পথে আমার ঠিক সামনে বসা সূচনাকে দেখা মাত্রই চিনতে পারতাম না। সূচনাও আমাকে চিনতে ভুল করল না। পাশে বসা ওর হাজব্যান্ডের সাথে পরিচয় করিয়ে দিল। উনি পেশায় আমার মতো ডাক্তার। ওনার কোলে তাদের একমাত্র মেয়েটা যেন একেবারে মায়ের চেহারা পেয়েছে। গল্প করতে করতে আমরা এগোতে থাকলাম। খুব ইচ্ছে করছিল সুমন্তের প্রসঙ্গ টানি, কিন্তু পাশে ওর হাজব্যান্ড থাকায় ইচ্ছাটাকে দমিয়ে রাখলাম। কোনো একটা স্টেশনে ট্রেন থামলে যখন সূচনার হাজব্যান্ড নীরকে নিয়ে ট্রেন থেকে নামলেন, তখন সূচনা নিজেই সুমন্তের প্রসঙ্গ তুলল। প্রায় ফিসফিস করে সে বলল, ডাক্তার সাহেব, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। আপনার দেয়া সেই মিথ্যে সার্টিফিকেটটা টনিকের মতো কাজ করেছিল। এরপর সুমন্ত আর কখনো আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। সূচনার হাসি খুশি সংসার দেখে আগে থেকেই বুকের ভেতর কষ্টদানা বাঁধছিল। সূচনার ফিসফিস করে বলা কথাটা শুনে চোখের কোণায় জল জমে উঠল। তাই অন্যদিকে তাকিয়ে অন্যমনস্ক হবার ভান করে সূচনার থেকে চোখের জল আড়াল করতে সচেষ্ট হলাম।